বিদ্যুতের তার গায়ের উপর ছিঁড়ে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক ব্যক্তির। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরসরা থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে। জানা গেছে মৃতের নাম আনন্দ পারুই, বয়স প্রায় 42 বছর। স্ত্রী ছাড়াও তার 2 শিশু সন্তান রয়েছে। এদিন সকালে ঝড় বৃষ্টির পর আনন্দ ও প্রণবেশ 2 ভাই বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন। আনন্দর কোলে ছিল প্রণবেশের শিশু সন্তান। তখনই লোডশেডিং এর পর নতুন ভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে বিদ্যুতের তারটি ছিঁড়ে নিচে তাদের গায়ের উপর পড়ে। বাচ্চাটি দূরে ছিটকে পড়ে, কিন্তু গায়ে তারটি জড়িয়ে যায়। বিদ্যুৎপৃষ্ট হন আনন্দ ও প্রণবেশ। শিশুসহ 3 জনকে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা আনন্দকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসীরা এই ঘটনার প্রতিবাদে পুরসরা খানাকুল সামন্ত রোডের বলরামপুর এলাকায় অবরোধ করেন। তাদের দাবি, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির ফলেই এই ঘটনা ঘটেছে। তারা ওই এলাকায় কভার তার দেওয়ার ব্যবস্থার জন্য দাবি জানান। পাশাপাশি মৃতের পরিবারের একজনকে চাকরি দিতে হবে বলেও দাবি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে বুঝিয়ে অবরোধ তোলার ব্যবস্থা করে। এটা তো ঝড়ের পর হয়েছে, বৃষ্টিতে এটা তো ঝড় ফট যদি হতো আলাদা দাঁড়িয়ে আছে পড়ে গেলে, তাহলে এতদিন সরকার মেনটেনেন্সের যে টাকা দিচ্ছে, তাহলে কি হলো? এটা কি মেনটেন হলো? এটা ইলেকশন চলছে, বিডিও সাহেবের সঙ্গে কথা হলো, যদি কেউ শুনতে চান আমি কথা বলে মারা গেল তার কি স্যার কোথাও আজকে সকাল থেকে এমনিতেই ঝড় বৃষ্টি চলছিল। ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর প্রচণ্ড বৃষ্টি ঝড় হচ্ছিল এবং বজ্রপাত পড়ছিল। ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর ওরা 2 ভাইয়ে বাচ্চাদেরকে কোলে নিয়ে এমনি রাস্তার দিকে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে, অর্থাৎ ওর বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের কাছে রাস্তার দিকে এসে দাঁড়িয়েছিল। আর সেই সময়তে ইলেকট্রিক চার্জটা করে, ইলেকট্রিক থাকেনি আগে থেকে, ইলেকট্রিক চার্জটা করে। ইলেকট্রিক চার্জ করার সাথে সাথে ওপর থেকে ইলেকট্রিকের তারটা পড়ে ওদের 2 ভাইয়ের ঘাড়ের উপর পড়ে যায়, আনন্দ পারুই আর প্রণবেশ পারুইয়ের উপর। ওদের কাছে 2টো বাচ্চা ছেলেও ছিল এবং 2টো বাচ্চা ছেলে ছিটকে পড়ে যায়, কিন্তু আনন্দ পারুই অতিরিক্তভাবে আহত হয়ে আনন্দ পারুই কে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে। আনন্দবাবুর বিবাহিত? আনন্দবাবু বিবাহিত, ওনার 2টো ছেলে আছে, বাচ্চা নাবালক। স্ত্রী আছে? ওনার স্ত্রী জীবিত। কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে? বলরামপুর পারুইপাড়া, শ্রীরামপুর অঞ্চল, পুরসরা। আমাদের এই যে একটা জলজান্ত প্রাণ চলে গেল, তার কি ব্যবস্থা নিচ্ছে? সব জায়গায় কভারিং তার হচ্ছে, আমাদের এখানে কেন হচ্ছে না? আর একদিন লাইনের দিল্লিতে দেরি হলে উনি ফাইন হয়ে যাচ্ছে। আজকে পথ অবরোধ করেছেন কি কারণে? ওই যে একদিনের প্রাণ চলে গেল। কি বলতে চাইছেন? ইলেকট্রিক অফিসের গাফিলতি? কি চাইছেন? অবস্থায় আমরা চাইছি, এই যে আমাদের বাড়ির ছেলে আজকে চলে গেল, এর দায়টা কার? যদি ইলেকট্রিক অফিসাররা এখনো তাদের ঘুম না ভাঙে, তাহলে আগামী দিনে আমাদের ওখানে আরও বড় ক্ষতি হয়ে যাবে গ্রামের অবস্থা। অতএব আমরা অবিলম্বে চাইছি যে ওই কাঁচা তারকে সরিয়ে যাতে কেবল সিস্টেম তারের ব্যবস্থা করা যায়, আমরা তার সুব্যবস্থা চাইছি। কি নাম আপনার? হরিদাস পারুই, বলরামপুর। আজকে পথ অবরোধ করছেন দেখছি। মানে এরকম কি ঘটনা প্রায় ঘটে? মানে আপনারা কি চাইছেন? ঠিক হোক।
কার গাফিলতিটা কার অ্যাকচুয়াল গাফিলতিটা কাদের? যিনি মারা গেছেন তার নাম কি? ও বাচ্চা আছে? কত বয়স হবে আনন্দ পাড়ের? 45। আপনার নাম কি? আমার নাম তনুশ্রী খাতা। কোথা বাড়ি আপনার? আমার বড়রামপুরই বাড়ি। আর ঘটনাটা বলরামপুরেই? হ্যাঁ। পরিবারের রকম তো আছে না কেন? পাকা ঘুরছে না, ভোল্টেজ নেই, পাকা ঘুরে নেই, ছেলেগুলো পড়াশোনা করতে পারে না, এত ভোল্টেজ কম। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমি গরিব মানুষ, আমার ঘরে আসি নাই, লাইনে ভোল্টেজ নেই। কি নাম আপনার? নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।